নমস্কার বন্ধুরা, বাঙালির ভুড়ি ভোজে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো এই যে কাঁচা আম, কাঁচা বড় বড় সাইজের আম, এই আমের চাটনি করব। তো তার জন্য আগে আমগুলো ভালো করে কেটে নেব, তারপর চাটনিটা বানাবো। তো আমগুলো আমি এইভাবে খোসা শুদ্ধই কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি। অনেক বড় সাইজের আমটা ছিল, তো আমগুলো আমি কিন্তু খোসা একদমই ফেলবো না, একদম অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ হবে খেতে। তো আমগুলো খোসা শুদ্ধ আমি কেটে নিয়েছি। এবার আমটা আমি হালকা করে সিদ্ধ করে নেব। চলুন। আমটা সিদ্ধ করার জন্য আমি কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি, আর অল্প সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিলে কী হবে, আমের কষটাও চলে যাবে। তো এই আমটা আমি ঠিক 2 থেকে 3 মিনিট একটু সিদ্ধ করে নেব। আমটা আমি বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আমটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আমটা কিন্তু আমার বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আমটাকে নামিয়ে নেব। আমটা কিন্তু বেশি সিদ্ধ করলে হবে না, 2 থেকে 3 মিনিটই ঘড়ি ধরেই সিদ্ধটা করতে হবে, তবেই কিন্তু নাহলে আমটা পুরো ঘেটে যাবে। খোলায় শুকনো লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন দেব, দিয়ে একটু হালকা করে ভেজে নেব, নিয়ে মশলাটা গুঁড়ো করে নেব। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি, একটু 5 ফোড়ন দেব। ফোড়নটা কিন্তু একটু ভাজা ভাজা হলে আমি ফোড়নটাকে তেল থেকে তুলে ফেলে দেব। আপনারা চাইলে কিন্তু রেখেও দিতে পারেন, কিন্তু তেল থেকে এটা মুখে পড়ে খেতে ভালো লাগে না। থেকে আমি কিন্তু ফোড়নটাকে পুরো তুলে দিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো নুনও দিয়ে দেব। নুনটা আমি হাত দিয়েই দিলাম, কারণ আমি চামচ দিয়ে দিলে মাপটা বুঝতে পারবো না। আর অল্প সামান্য একটু হলুদ দিয়ে দেবো, সামান্য, না দেওয়ার মতো দিয়ে আমি এটাকে ফুটতে দেবো। জলটা আমার ফুটে গেছে। এবার আমি কিন্তু আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে দেবো, দিয়ে আমি এর মধ্যে চিনিটাও দিয়ে দেবো পরিমাণ মতো। মিষ্টিটা যে যেরকম খাবেন সেরকমই দেবেন। অনেকে একটু টক টক পছন্দ করেন, অনেকে একটু বেশি মিষ্টি পছন্দ করেন। তো আমি এবার মিষ্টিটা পরিমাণ মতন দিয়ে দেবো। দিয়ে এটা কিন্তু আমি এবার ভালো করে ফুটতে দেব। আমার ফুটে গেছে। এই ফুটের মুখে আমি অল্প একটু আদা বাটা এর মধ্যে দিয়ে দেবো। আদা বাটাটা দিলে কিন্তু সুন্দর একটা সেন্ট হবে, টেস্টটাও কিন্তু অন্যরকম হবে। দিয়ে আমি এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে একদম আমটাম সব সিদ্ধ হয়ে গেছে, সুন্দর ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এই যে ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে নেব। তো আমের আচার দেখুন আমার কিন্তু হয়ে গেছে। তো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ এই আমের আচারটা। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। চলুন।